প্রত্যেক এনআইওএস ক্যান্ডিডেটকে আমি জানাই ওয়েলকাম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে বর্তমানে যে এনআইওএস থেকে যারা ডিলেট করেছিলেন সুপ্রিম কোর্ট জাজমেন্টের পর থেকে, তাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এটা 18 মাসের কোর্স নয়, এটা 2 ইয়ার্সের কোর্স। সেটা একটা এভিডেন্স আমি যেটা আজকে আলোচনা করছি, এবং সেটা এনআইওএস যে আছে, এনআইওএস নিজেই রিটেন এটা বলছে যে এটা 18 মাসের নয়, 2 ইয়ার্সের কোর্স। কমপ্লিকেশনটা কোথায় হয়েছে, যখন রিকগনিশন অর্ডারে বলা হচ্ছিল যে এটা হচ্ছে 18 মাসের কমপ্লিট করা হয়েছে, ডিউরেশন শ্যাল বি 18 মান্থস। তো ডিউরেশনটা এখানে 18 মাস বলছে, আবার আমাদের রিক্রুটমেন্টের জন্য বলা হচ্ছে যে 2 ইয়ার ডিপ্লোমা লাগবে। তাহলে 2 ইয়ারের ডিপ্লোমাটা মিনিমাম কোয়ালিফিকেশন 2010 সালে নোটিফিকেশনে পাবলিশ হয়েছে। এটা ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু একটা কোর্স, সেই 2 ইয়ারের কোর্সটা কমপ্লিশন 18 মান্থস হতে পারে, 24 মান্থস হতে পারে, যেই মাসে হোক না কেন, সেটা 2 ইয়ারেরই কোর্স। তো সেটা যে সত্যি সত্যি 2 ইয়ারের কোর্স, সেটা তো আমরা সবাই জানি, যারা যারা আমরা করেছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি এভিডেন্স আমরা দেখতে চাই, সেটা চেয়ারম্যান তো অলরেডি একটা স্বয়ংপ্রভা চ্যানেল ছিল, সেই স্বয়ংপ্রভা চ্যানেলের মাধ্যমে ডিক্লেয়ার করেছিল। তার পাশাপাশি একটা রিটেন এভিডেন্স আছে আমাদের কাছে, সেটা এখানে বলেছে যে এনআইওএস হ্যাজ বিন ভেস্টেড উইথ দ্য অথরিটি টু ট্রেন দ্য আনট্রেন টিচার্স অ্যাট এলিমেন্টারি লেভেল। আনট্রেন টিচার যারা আছে, এদেরকে ট্রেন করার জন্য, এলিমেন্টারি লেভেলে যারা পড়ায়, তাদেরকে ট্রেন করার জন্য এনআইওএসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দ্য ট্রেনিং প্যাকেজ ফর ডিলেট প্রোগ্রাম হ্যাজ বিন ডেভেলপড বাই দি এনআইওএস। এই পুরো প্যাকেজটা ডিজাইন করেছে এনআইওএস ইন কোলাবোরেশন উইথ আদার এজেন্সিজ ওয়ার্কিং ইন ফিল্ড। আদার্স এজেন্সির দ্বারা যারা এই ফিল্ডে আছে, ওদের কোলাবোরেশনে এই পুরো ডিলেট প্রোগ্রামকে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ডিলেট প্রোগ্রাম যে ডিজাইন করেছে সে কে এনআইওএস। এবং এনআইওএস কী বলেছে, দ্য ইনস্টিটিউট অফার্স আ ভেরি ইনোভেটিভ অ্যান্ড চ্যালেঞ্জিং 2-year diploma in elementary education program for in-service untrained teachers in different states according to Right to Education Act RT 2009। অর্থাৎ এই কথাই বলছে যে এই যে এনআইওএস, সেটা 2-year ডিপ্লোমা, যেটা 2 বর্ষীয় যেটা ডিপ্লোমা বলা হয়, সেই 2 ইয়ারের ডিপ্লোমা এটা প্রোভাইড করছে, যেটা এলিমেন্টারি এডুকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা গুরুত্বপূর্ণ, সেটা কম্পালসারি লাগবে। এবং সেটা কার জন্যে? ফর ইন সার্ভিস আনট্রেন টিচারদের জন্য, যারা অলরেডি ইন সার্ভিসে আছে, যারা অলরেডি চাকরিরত অবস্থায় ছিল, তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করেছে এনআইওএস। ডিফারেন্ট স্টেটসে যে আনট্রেন টিচারগুলো আছে, সেই স্টেটে আনট্রেন টিচারদের ট্রেনিংটা কমপ্লিট করার জন্য এটা ডিজাইন করা হয়েছিল। তো এটা মাথায় রেখে যে 2009 সালে আরটি অ্যাক্ট যে আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট, যাতে বাচ্চাদের কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়, তার ভিত্তিতে কিন্তু এনআইওএস কী করেছিল, এই কোর্সটাকে ডিজাইন করেছিল। এবং এটা খুব ইন্টারেস্টিং যে আমরা একটা রিটেন এভিডেন্স পেয়েছি, যেখানে ক্লিয়ার বলছে যে এটা 2 ইয়ার্সের ডিপ্লোমা, এটা 18 মান্থসের ডিপ্লোমা নয়, এটা 2 ইয়ার্সের ডিপ্লোমা। বাট এই তথ্যগুলো সুপ্রিম কোর্টের সাবমিশন হয়নি, কারণ এনআইওএসকে পার্টি করা হয়নি, বা এনসিটিই এগুলো তথ্য সাবমিশন করেনি, বা যারা যারা পার্টি ছিল তারা এই তথ্যগুলো সাবমিশন করেনি। যদি এগুলো সাবমিশন করা হতো, ক্লিয়ারলি আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ, সত্যি সত্যি এটা 18 মান্থসের কোর্স না, এটা 2 ইয়ার্সেরই কোর্স। তো এটা 2 ইয়ার্সের কোর্স, এটা আমরা একটা এভিডেন্স পেয়ে গেলাম। বাট এনসিটি গেজেট পাবলিশ করেনি, সেটা এনসিটির ভুল। আমরা জানি কেন পাবলিশ করেনি, সেটা পেমেন্টের কারণে, পেমেন্ট না হওয়ার কারণে সেই গেজেটটা পাবলিশ হয়নি। আশা করি সেই গেজেটটা পাবলিশ হয়ে যাবে, কারণ ফল তো যারা টিচার তাদের ভুল না, ভুল হচ্ছে ডিপার্টমেন্টের ভুল। এনসিটি যে ডিপার্টমেন্ট ছিল, সে ডিপার্টমেন্ট হয়তো পেমেন্টটা করেনি, সেই জন্যই গ্যাজেটটা পাবলিশ হয়নি। আমরা আল্টা রিপ্লাই যা তথ্য পেয়েছি, সেখানে ক্লিয়ার বলছে যে পেমেন্টটা হচ্ছে ম্যান্ডেটরি, সেটা করতে হবে, না হলে গ্যাজেট পাবলিশ করা যাবে না। তো যাই হোক, গ্যাজেটটা পাবলিশ আশা করি হয়ে যাবে। গ্যাজেট পাবলিশ হলেই এনআইওএস কিন্তু অটোমেটিক ভ্যালিড হয়ে যাবে, কারণ এখানে এনআইওএস ক্লিয়ার বলছে এটা 2 ইয়ার্সের ডিপ্লোমা। আর যখনই সেটা গ্যাজেটে পাবলিশ হয়ে যাবে, ও স্বাভাবিকভাবেই 18 মাসে যে কম্পিটিশন হয়েছিল 2 ইয়ার্সের ডিপ্লোমাটা, সেটা একটা বড় একটা আমাদের কাছে পাথ ব্রেকিং একটা এভিডেন্স হিসেবে কাজ করবে। তো যাই হোক, আজকে এটুকুই। আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমাদের গ্যাজেট পাবলিশ হবে। ধন্যবাদ।